नमस्कार बंधुरा आज আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে नीट परीक्षा 2024 नीट অর্থাৎ যে ভারতবর্ষে বলতে পারা যায় যে ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্টেন্ট এক্সাম ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সেই नीट কি পরিমাণের স্ক্যাম হয়েছে আর কি পরিমাণের ফ্রড হয়েছে তা আমরা রেজাল্ট দেখলেই বুঝতে পারি এই नीट 2024 এর। এতদিন পর্যন্ত আমরা জানতাম রাজ্যের বিভিন্ন এক্সামে দুর্নীতি হয়, এই এক্সামে পিএসসি পুলিশ এই সবে দুর্নীতি হয়, যেটা ভারতবর্ষের সবচেয়ে বড় এক্সাম বলা যেতে পারে এক ধরনের মেডিকেল এক্সাম অল ইন্ডিয়া মেডিকেল, সেই এক্সামে দুর্নীতি কি পরিমাণ হয়েছে, কি পরিমাণ দুর্নীতি হয়েছে আমরা যদি এখনই না জাগি তাহলে কখন জাগবো। কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা আমি আজ আপনাদের দেখাবো প্রমাণ সহ যে কি হয়েছে এই नीट 2024-এ, সেটাই আমি বিস্তারিত দেখাবো। তো প্রথমে বলি যে এই नीट এক্সামটা কত নাম্বারের হয় আর কিভাবে কি হয়। টোটাল 720 নাম্বারের পরীক্ষা হয়। কত? 720 নাম্বারের পরীক্ষা হয় नीट এক্সাম। টোটাল 180টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনে 4 নাম্বার করে থাকে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 4 নাম্বার করে থাকে, 180টা কোশ্চেন মানে টোটাল হচ্ছে 720। তো এইবার এই नीट 2024 সালে এই 720-র মধ্যে আউট অফ 720 মানে 720-তে 720 পেয়েছে কতজন? 67 জন। 67 জন ক্যান্ডিডেট কি হয়েছে? ফুল মার্কস পেয়েছে। তো এটা দেখে মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, হয়তো ভালো পড়াশোনা করেছে যার জন্য 720 পেয়েছে। গতবারের আমরা যদি তুলনা করি 2023-এ টপার ছিল মানে ফুল মার্কস পেয়েছিল, টপার হ্যাঁ ফুল মার্কস পেয়েছিল মাত্র 3 জন 2023-এ। 2022-এ যদি আমরা দেখি ছিল মাত্র 4 জন। তাহলে এই 2, 3, 4 এই নাম্বার থেকে হঠাৎ 67 কিভাবে সম্ভব? কোইন্সিডেন্স? বেশ, আমি তাও মেনে নিলাম এটা কোইন্সিডেন্স। 720 পেয়েছে 67 জন, ঠিক আছে। আর একটা যেটা সবচেয়ে বড় জিনিস, দেখুন পরীক্ষা হচ্ছে কত নাম্বারের? এটা গেল 1 নাম্বার পয়েন্ট, এটা আমি ছেড়ে দিলাম যে ঠিক আছে এটা হয়েছে। আর একটা জিনিস আমি যে 2 নাম্বার পয়েন্ট যেটা বলছি সেটা কি, দেখুন পরীক্ষা হয়েছে কত নাম্বারের? 720 নাম্বারের। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেনের জন্য থাকে 4 নাম্বার, আর নেগেটিভ যদি ভুল করি, ভুলের ক্ষেত্রে আমি পাই -1 পাই ভুল হলে। আচ্ছা, কেউ যদি সব কোশ্চেন অ্যাটেন্ড করে এবং সব ঠিক হয় তাহলে সে কত পাবে? 720 পাবে। আর যদি কারো একটা ভুল হয়, মানলাম সব করেছে একটা ভুল হয়েছে, সে কত নাম্বার পাবে? সে পাবে 715। কি করে না, একটা কোশ্চেনের জন্য 4 নাম্বার, সে 4 নাম্বার পাচ্ছে না, আর ভুলের জন্য -1 মানে 5 মাইনাস হয়ে আছে, যার জন্য 715 পাচ্ছে। আর যদি মানলাম যে সে ওই কোশ্চেনটা অ্যাটেন্ডই করলো না, মানে সব কোশ্চেন করলো একটা করলো না, তবুও সে পাবে 716। তার মানে এই 715 আর 16 এর মাঝে আর কেউ নাম্বার পাবে না, তারপরে যে পাবে 720 ফুল মার্কস। কিন্তু এরকম হয়নি 718, 719 এরকম নাম্বারও পেয়েছে। এটা দেখেই তো সবাই অবাক, কিভাবে সম্ভব? তো এই স্ক্যামের ব্যাপারে যখন এনটিএ কে জিজ্ঞেস করা হয়েছে, এনটিএ হচ্ছে যারা এই नीट এক্সামটা কন্ডাক্ট করায়, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এটা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা এই नीट এক্সামটা কন্ডাক্ট করায়। এই এজেন্সি এই যে মেডিকেল এক্সামটা এরা কন্ডাক্ট করায়, মানে সব দায়ভার এদের। যদি প্রশ্ন মানে ফাঁস থেকে শুরু করে যাই হোক না কেন সব কিছু এরা দায়ী, এরা এক্সামটা কন্ডাক্ট করায়। তো এদেরকে যখন জিজ্ঞেস করা হয় তখন এরা বলেছে আমরা একটা গ্রেস মার্ক দিয়েছি। এই গ্রেস মার্কটা কি জিনিস একটু গ্রেস মার্কটা বলি। এরা একটা গ্রেস মার্ক দিয়েছে, তাই বলেছি। গ্রেস মার্কটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, এই গ্রেস মার্কটা হচ্ছে এই গ্রেস মার্ক, ওরা বলছে আমরা একটা গ্রেস মার্ক দিয়েছি। এই গ্রেস মার্কটা কি? এই গ্রেস মার্কটা হচ্ছে ওরা বলছে যে আমাদের কিছু সেন্টার এরকম হয়েছিল যে কম্পিউটারের ভুলের জন্য বা কম্পিউটারের কিছু প্রযুক্তিগত ভুলের জন্য 10 মিনিট বা 15 মিনিট পরে এক্সাম শুরু হয়েছে, 10 মিনিট বা 15 মিনিট লেটে এক্সাম শুরু হয়েছে, কিন্তু তাদেরকে সময় দেওয়া হয়নি, যার জন্য
কি করেছে তারা পার মিনিট পিছু পার মিনিটে এক একজনকে 4 নাম্বার করে দিয়েছে, এটা তারা বলছে। সরি, তারা ইনডাইরেক্ট কিচ্ছু বলছে না, ডাইরেক্ট কিচ্ছু বলছে না তারা কত নাম্বার, তারা বলছে আমরা একটা গ্রেস নাম্বার দিয়েছি। মানে ধরুন আমি এটা এক্সাম নিজের মতো করে বললাম যে তারা যদি 1 মিনিটে যদি 4 নাম্বার করে দেয়, মানে যেখানে 10 মিনিট পরে এক্সাম শুরু হয়েছে সেখানে তারা 40 নাম্বার দিয়েছে, 40 নাম্বার দিয়ে দিয়েছে। কোথাও যদি 15 মিনিট পরে এক্সাম শুরু হয়েছে সেখানে 60 নাম্বার দেওয়া হয়েছে। কিন্তু তারা একদমই ক্লিয়ার বলছে না যে আমরা গ্রেস মার্ক কত দিয়েছি, কেন দিয়েছি, কিচ্ছু বলছে না, শুধু বলছে যে হ্যাঁ আমরা কিছু গ্রেস মার্ক দিয়ে এদিক ওদিক করেছি যার জন্য আমাদের এরকম হয়েছে। তাহলে কি এটা তাদের আগে থেকে প্ল্যান ছিল? তাদের কি প্ল্যান ছিল এটা? তারা কি ইচ্ছা করে করেছে? সব থেকে বড় কথা, আচ্ছা আমি মানলাম, এটাও আমি মেনে নিলাম, এটাও মেনে নিলাম যে এটাও কিছু ভুল হয়নি। সবচেয়ে যেটা বড় জিনিস যে 67 জন, যেই 67 জন 1 নম্বর র্যাঙ্কে এসছে, 1 নম্বর র্যাঙ্কে এসছে, মানে তারা 720-তে 720 ফুল মার্কস পেয়েছে, ফুল মার্কস পেয়েছে এরকম 700 জন। তাদের মধ্যে 8 জন পরপর 8 জন হচ্ছে কি না সেম সেন্টারের, একই সেন্টারের, অর্থাৎ তারা একসঙ্গে বসেছিল। কিভাবে সম্ভব এটা? এটা কিভাবে সম্ভব? 8টা টপার একই জায়গা থেকে হরিয়ানার একটা সেন্টারে 8 জন টপ হয়েছে, অর্থাৎ তারা 720-র মধ্যে 720 পেয়েছে। এটা কোনোদিন আজ পর্যন্ত হয়নি, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ, ভারতের ইতিহাস যেখানেই বলুন, পৃথিবীর ইতিহাসে হয়নি যে একটা সেন্টার থেকেই 8 জন টপ হয়েছে। কিভাবে সম্ভব এই জিনিসটা? আরও একটা একদম প্রমাণ সহিত আমি দেখিয়ে দিচ্ছি, আরও একটা এই জিনিস যে এনটিএ থেকে, অর্থাৎ এরা যে রেজাল্টটা পাবলিশ করেছে, যে রেজাল্ট প্রকাশিত করেছে, ওদের যে রেজাল্টটা দেখুন, ওদের রেজাল্টটা একদম ক্লিয়ার দেখুন, প্রত্যেককে নাম্বার দেওয়া আছে। কিন্তু এই যে 6 জন 7 জন বা 8 জন দেখুন আছে, এই 6, 7, 8 জন কি হয়েছে দেখুন, প্রত্যেকের নামে টাইটেল দেওয়া আছে, এই 7, 8 জনের নামে টাইটেল দেওয়া নেই। এরা কারা না, এরা ওই 720-র মধ্যে 720 পেয়েছে ওই পাবলিক হরিয়ানার একটা সেন্টারে, এই যারা একসঙ্গে বসেছিল এই তাদের দেখুন 720-র মধ্যে 720 পেয়েছে, এরাও র্যাঙ্ক 1, এরা এই যে হয়েছে, এদের নামে টাইটেল নেই। কেন? কেন? এনটিএ কি করছে? তাহলে কি এই লেট করে এক্সাম শুরু করানো সব কিছু আগে থেকে প্ল্যান করা ছিল যে নাম্বার 1 র্যাঙ্ক করার জন্য এত টাকা লাগবে, এত পেটি লাগবে? এটা কোনো রাজ্যের এক্সাম চাকরি নয় যে হ্যাঁ 10 লাখ 20 লাখ ঘুষ দিয়ে চাকরি হয়। এটা সর্বভারতীয় একটা ওয়ান অফ দ্য টপ এক্সাম, মেডিকেল এন্ট্রান্স এক্সাম। তাহলে এখানে কি শত শত কোটি নিয়ে বসে আছে র্যাঙ্ক 1 করানোর জন্য? এরকম কি হয়েছে? আপনারাই বিচার করুন। আর একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই নিট 2024 স্ক্যামের, এই যে নিট 2024 স্ক্যাম হয়েছে, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, নিটের রেজাল্ট আগে থেকে ডেট দেওয়া ছিল যে 14ই জুন। 14ই জুন কি হবে? রেজাল্ট পাবলিশড হবে। আপনারা হয়তো জানেন যে হ্যাঁ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়, অনেকদিন আগে থেকে ঘোষণা হয় যে হ্যাঁ এই তারিখে ডেট হবে। কখনো শুনেছেন হঠাৎ করে আগে রেজাল্ট দিয়ে দিল? রেজাল্ট লেট হয় কিন্তু আগে রেজাল্ট দিয়ে দিল, অনেক আগে, সময়ের আগেই। এটা কখনো হয়েছে? তাও আবার দেখুন কোন দিন এটা সবাই জানে। এটা যে এনটিএ যারা এক্সাম কন্ডাক্ট করিয়েছে তারাও জানে। 4ই জুন, 4th জুন রেজাল্ট পাবলিশ করে দিল হঠাৎ করে, কেউ খবরই পায়নি, হঠাৎ করে রেজাল্ট পাবলিশ করে দিল। কবে? যেই দিন ভোট ঘোষণা হলো, যেই দিন ভোটের গণনা। জানে পুরো দেশ এই ভোট নিয়ে ব্যস্ত থাকবে, সারা দেশ এই ভোট নিয়ে ব্যস্ত থাকবে, কে জিতছে কে হারছে। ঠিক সেই সময় টুক করে 14ই জুনের বদলে 4ই জুন রেজাল্ট পাবলিশ করে দিল। কেন? কি উদ্দেশ্য? আমি কোনো কিছুতে গেলামই না, প্রমাণ সব কিছুতে গেলামই না, কি করেছে না করেছে, এইটা কেন হলো? এইখানেই তো সবচেয়ে বড় প্রমাণ যে হ্যাঁ তোমাদের মধ্যে কিছু রয়েছে। 14ই জুনের বদলে হঠাৎ 4ই জুন কেন রেজাল্ট প্রকাশ করা হলো? তারা তো জানতো যে হ্যাঁ আজকের দিনে পুরো দেশ ভোট নিয়ে মেতে আছে, পুরো দেশে ভোট গণনা নিয়ে সব কিছু আলোচনা চলছে। ঠিক তার মাঝেই যেন কেউ বুঝতে না পারে, যেন কেউ এটা নিয়ে এই খবরটা যেন হাইলাইট না হয়, খবরটা যেন সাইডে পড়ে যায়, বাকি বড় বড় নিউজগুলোর কাছে এই নিউজটা ছোট্ট পড়ে যাবে। কিন্তু না, আমরা এই অন্যায় মেনে নেব না। কারণ দেখুন এতদিন পর্যন্ত, আমি কেন এবার এত বলছি, হয়তো আজ পর্যন্ত আমি বলি 720 নাম্বার যে বললাম টোটাল পরীক্ষা হয়, তো এতদিন পর্যন্ত যারা 650 পেয়েছে, 650 প্লাস পেয়েছে বা 600-এর উপরে, তারা মোটামুটি একদম শিওর যে কোনো না কোনো একটা তারা ডাক্তারি পেয়ে যাবে, গ্যারেন্টি। আপনি খবর নিয়ে দেখে নিন, পুরনো যত আছে সব 2023 সাল পর্যন্ত প্রত্যেকে যারা 650-এর কাছাকাছি পেয়েছে, কিছু না কিছুতে তারা ডাক্তারি চান্স পেয়ে গেছে।
কিন্তু এই বছর জানেন এই 650-এর উপরে এই প্রায় 30,000 ছেলে, 30,000 ছেলে এই 650-এর উপরে কী করে? এমনকি যে কোশ্চেন খুব সহজ না, আপনি প্রিভিয়াস ইয়ার চেক করে নিন, 2022, 23, 24 যেমন মডারেট কোশ্চেন হয় সেই রকমই কোশ্চেন হয়েছে। তাহলে হঠাৎ করে এটা কেন? এই বছরে কি এমন হলো হঠাৎ যে এইটা হয়ে গেল? মানে এই বছর যারা 650 পেয়ে গেছে, ধরে নিন খুব কষ্ট করে পরীক্ষা দিয়ে 650 পেলো, সে একটা নর্মাল ভালো কলেজে পাবে না, এইমস তো দূরের কথা, একটা নর্মাল কলেজে পাবে না। তার সঙ্গে কতটা উন্নতি হয়েছে, কতটি হয়েছে? বা এই যে আমি বললাম যে গ্রেস মার্কের ব্যাপারটা, তো এই যে গ্রেস মার্কের ব্যাপারটা, ধরুন একজন খুব পড়াশোনা করে, ধরুন তার সেন্টারে কোনো প্রবলেম হয়নি, খুব ভালো করে পড়ে সে 650 পেয়েছে, নিজে একদম পড়ে 720 বা 650 পেয়েছে। আরেকজন ধরে নিন সে 600 পেয়েছে, সে 600 পেয়েছে, তার সেন্টারে ধরে নিন 10 মিনিট পরে এক্সাম শুরু হয়েছিল বা 15 মিনিট এক্সাম পড়া হয়েছিল, তাকে আরও 80 নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তাকে 680 দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন এই ছেলেটার পার্থক্য। তাহলে কি এই যে সেন্টারে তারা ইচ্ছা আগে থেকে কি প্ল্যান ছিল, তারা কি ইচ্ছা করে এটা করেছে যে 5-10 মিনিট পরে এক্সাম শুরু করবো কিছু সেন্টারে, তাহলে আমরা পরে প্রবলেমটা দেখাতে পারবো যে হ্যাঁ যেহেতু প্রবলেম হয়েছিল যার কারণে আমরা এই গ্রেস মার্ক দিয়েছি, মানে এই এক্সট্রা যে মার্কটা এই কারণে দিয়েছি? কোনো দিন হয় এটা? স্পষ্টতে বলা আছে আইনে, স্পষ্ট কোনো গ্রেস মার্ক দেওয়ার অধিকার কোনো নেই এনটিএর, উইদাউট এনি ইনফরমেশন বা উইদাউট, আজ পর্যন্ত কখনো হয়নি, মানে কোনো এক্সট্রা মার্ক দেওয়ার বা কিছু নর্মালাইজেশন এসবে কোনো সিস্টেম নেই নিটে। তাহলে এটা কেন হলো, কেন হলো এটা ভাবুন, একটু ভাবুন। গরিব ঘরের কত ছেলে, গরিব ঘরের বাবা কোনো রকম টাকা দিয়ে চাষবাস করে বড় বড় কোচিংয়ে পড়াচ্ছে, তাহলে সে সারা বছর খেটে খুটে কোনো রকম সে 650 পেলো, 650 পেয়ে সে একটা ডাক্তারি পড়বে, সে গ্রামের মানুষের চিকিৎসা করবে, তার একটা বড় আশা। আর ওদিকে কোনো একটা পুঁজিপতির ছেলে এত দিয়ে তাকে বললো 720-র মধ্যে তাকে 720 ফুল মার্কস দিয়ে দাও, তুমি এইমসে চান্স পেয়ে যাবে। কোথায় গেল শিক্ষা ব্যবস্থা? এতদিন পর্যন্ত আমরা রাজ্যে ভাবতাম, পুরো দেশে আজ যেটা অল ইন্ডিয়া মেডিকেল নিট, সেই পরীক্ষায় দুর্নীতি হচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে। আপনারাই ভাবুন একবার, আমরা যদি আওয়াজ না ওঠাই কে ওঠাবে? তাই আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা প্লিজ এই ব্যাপার নিয়ে ভাবুন এবং প্রত্যেক নিট ক্যান্ডিডেটদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করুন এবং পুরো দেশকে সবাইকে এই ব্যাপারে জাগ্রত করুন যে আজ কি হচ্ছে এই গরিব ছাত্রগুলোর আশা নিয়ে, যারা পড়াশোনা করছে দিন রাত মেডিকেল পাওয়ার জন্য, ডাক্তার হওয়ার কতজনের স্বপ্ন, কিন্তু এই এনটিএর মতো সংস্থাদের জন্য, যারা এই এক্সামটা কন্ডাক্ট করাচ্ছে তাদের জন্য, তাদের ভুলের জন্য বা তাদের নিজেদের, জানি না তারা কী জন্য করেছে, এই কারণে আজ এই অবস্থা। আজ 650 পেয়েও যারা ভালো করে পড়াশোনা করে 650 পেয়েছে, তারাও আজ কোনো কলেজে চান্স পাবে না, অথচ অতজন 720-র মধ্যে 720 পেয়ে গেল। কোনো হিসাব নেই কেন নাম্বার বাড়তে দিয়েছে, কিচ্ছু তারা বলেনি, শুধু বলেছে আমরা নর্মালাইজেশন একটু উল্টোপাল্টা করে দিয়েছি, একটা তারা বাহানা দিয়েছে বা কিছু। তো এটা নিয়ে কেস হয়েছে এবং অলরেডি আমাদের কলকাতা হাইকোর্ট থেকে একটা রায়ও বেরিয়েছে যে হ্যাঁ কোনো নিয়ম নেই এইভাবে গ্রেস মার্ক দেওয়ার। তো প্রত্যেককে বলবো আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, মানুষকে জাগ্রত করুন এবং প্রত্যেক গার্জেনদের মধ্যে এটা জানান যে কী চলছে।